শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে অ্যাডভার্বের যে প্রকারভেদ সেগুলো দেখতেছিলাম। তো ডি পর্যন্ত অ্যাডভার্ব অফ নাম্বার দেখেছি। এই পর্বে আমরা অ্যাডভার্ব অফ ডিগ্রি থেকে বাকিগুলো দেখব। অ্যাডভার্ব অফ ডিগ্রি এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা অ্যাডজেক্টিভের পরিমাণ বা মাত্রা নির্দেশ করে, যেটাকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলি। মানে যেটা হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করে মূলত, এবং সেটা অ্যাডজেক্টিভ কি পরিমাণে আছে বা কি মাত্রায় আছে সেটা নির্দেশ করে। এবং এটার এক্সাম্পল হচ্ছে মাচ, মোর, লিটল, এ লিটল, পার্টলি, হোয়াইল, ফুললি, লিস্ট, ফুললি, হাফ, টু, সো এটসেট্রা। এগুলো অ্যাডভার্ব অফ ডিগ্রি নামে পরিচিত। এবং এটার একটা যদি উদাহরণ দেই, নিহার ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এখানে ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটাকে মডিফাই করছে অ্যাডভার্ব ভেরি। এবার আমরা আসি অ্যাডভার্ব অফ ইফেক্ট। ইফেক্ট এটা হচ্ছে যে অ্যাডভার্ব হচ্ছে কোনো ভার্ব সম্পন্ন হওয়ার কারণ প্রকাশ করে, তাকে অ্যাডভার্ব অফ ইফেক্ট বলে। মানে যেটা হচ্ছে ভার্ব সম্পন্ন হওয়ার কারণ, কেন ভার্বটা সম্পন্ন হয়েছে সেই কারণটা সে প্রকাশ করে, তাই তাকে অ্যাডভার্ব অফ ইফেক্ট বলে। এবং এটার উদাহরণগুলো হচ্ছে হেন্স, দেয়ারফর, অ্যাকর্ডিংলি, কনসিকুয়েন্টলি, সো, হোয়াই, লাইকওয়াইজ। এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ইফেক্টের এক্সাম্পল। আর যদি আমরা একটা সেন্টেন্সে যাই, যে তাহের ওয়াজ ইল, তাহের অসুস্থ ছিল, সো, এই যে সো দ্বারা আসলে, আচ্ছা আমরা পুরো মিনিংটা দেখি। সো হি কুডন্ট অ্যাটেন্ড দ্য ফাংশন, তাহের অসুস্থ ছিল তাই সে ফাংশন বা অনুষ্ঠানে যেতে পারেনি। তো এখানে অনুষ্ঠানে যেতে পারেনি তাই, এই যে তাই দ্বারা আসলে এই যে কাজ, সে যাইতে পারেনি, এই কাজটা কেন হয়নি সেটা আসলে বোঝানো হয়েছে। তাহলে অ্যাডভার্ব অফ ইফেক্ট, ইফেক্ট, এই যে ইফেক্টটা হয়েছে, ইফেক্টটা কার মাধ্যমে হয়েছে? সো এর দ্বারা। সো হচ্ছে অ্যাডভার্ব অফ ইফেক্ট। জি নাম্বার হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার। অ্যাডভার্ব গুলো যখন ভার্বের কাজ সম্পন্ন হওয়ার পর্যায়ে বোঝায়, তখন অ্যাডভার্ব অফ অর্ডার বলে। মানে এটা হচ্ছে ভার্বের সাথে সম্পর্কিত এবং এটা ভার্বের কাজ সম্পন্ন হওয়ার পর্যায়ে বোঝায়, কোন পর্যায়ে আছে। যেমন ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, এরকম বোঝায় না? তো এক্সাম্পল গুলো কি কি? নাও, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সেকেন্ডলি, থার্ডলি, লাস্ট, লাস্টলি, ইনিশিয়ালি, এটসেট্রা। তো এটা যদি সেন্টেন্সের উদাহরণ দিই, শিহাব কেম হিয়ার ফার্স্ট, শিহাব এখানে সর্বপ্রথম এসেছিল। তারপর ইস হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাসারশন। এখানে যে অ্যাডভার্ব কোনো ভার্বের কাজ সম্পন্ন হওয়ার হ্যাঁ বোধক বা না বোধক অবস্থা প্রকাশ করে, তাকে অ্যাডভার্ব অফ অ্যাসারশন বলে। এক্সাম্পল কি কি? এক্সাম্পল হচ্ছে ইয়েস, নট, নো, নেভার, শিওরলি, সার্টেনলি, ট্রুলি, রিয়েলি, অ্যাট অল, নট অ্যাট অল, এটসেট্রা। এগুলো হচ্ছে অ্যাডভার্বের অ্যাডভার্ব অফ অ্যাসারশনের কিছু এক্সাম্পল। এটা যদি আমরা একটা সেন্টেন্সের উদাহরণ দেই, সেন্টেন্সের উদাহরণগুলোর মধ্যে আছে যেমন প্রবাবলি ইট মে রেইন টুডে। ইট মে রেইন টুডে এর আগে যদি আমরা প্রবাবলি দিয়ে দিই, যে হা বোধক, হতে পারে, না হতে পারে, তাই না? একটা অবস্থা বোঝানো হচ্ছে যে এটা হা বা না, দুটোর একটা হইতে পারে। প্রবাবলি, প্রবাবলি মানে কি বোঝায়? সম্ভাব্যতা বোঝায়, মানে হতে পারে, নাও হতে পারে। এবার আমরা অ্যাডভার্বের সেকেন্ড যে ভার্বটা ছিল সেটা হচ্ছে রিলেটিভ বা কনজাংটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব এর মধ্যে এটা যে ডেফিনিশনটা যদি দেখি সেটা হচ্ছে যে অ্যাডভার্ব রিলেটিভ প্রনাউনের পরিবর্তে বসে, মানে যেটা হচ্ছে রিলেটিভ প্রনাউনের পরিবর্তে বসে, সাধারণত দুটি ক্লজকে যুক্ত করে, তাকে রিলেটিভ অ্যাডভার্ব বলে। এটার কাজ হচ্ছে দুইটা ক্লজকে যুক্ত করা। যেমন এখানে হাউ, এটা রিলেটিভ প্রনাউনের পরিবর্তে বসেছে এবং এটা দুইটা ক্লজকে যুক্ত করেছে। যেমন আই ডোন্ট নো দ্য ওয়ে, এটা একটা ক্লজ। আই ক্যান ডু দিস, এটা একটা ক্লজ। হাউ মানে আমি জানি না কিভাবে এই কাজটা করব, কিভাবে আমি এই কাজটা করবো, তাই না? তাহলে এখানে হাউ দ্বারা দুইটা ক্লজ যুক্ত হয়েছে এবং এই হাউটা হচ্ছে রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব। আচ্ছা, তারপর আসে নাম্বার 3, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব মানে আমাদের ইন্টারোগেটিভ হিসাবে যে অ্যাডভার্ব গুলো বসে, মানে যেটা দ্বারা আমরা প্রশ্ন জিজ্ঞেস করি, যে অ্যাডভার্ব দ্বারা, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তো হোয়েন উইল ইউ গো, কখন তুমি যাবে, কখন তুমি যাবে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। নেক্সট ক্লাসে আমরা প্রিপোজিশন দিয়ে শুরু করব এবং এর পরবর্তী প্রিপোজিশন কিন্তু বিশাল একটা আহ, কি বলে কোর্স শেষ হবে। মানে 14 থেকে 15টা প্রিপোজিশনের উপরে ক্লাস হবে শুধুমাত্র। টিল দেন, টেক কেয়ার।